আমার কিছু কথা ছিল। আপনার কাছে যাবে কি করে? সেগুলোই বলবো সব কথা। আচ্ছা, আমার কিছু কথা ছিল। ওয়েট। আপনি চাবিটা আগে দিন আমাকে, তালাটা খুলতে দিন, তারপরে আমি ছায়ায় যাই। ছায়ায় গিয়ে নিয়ে আপনার যা গল্প করার, যা শোনানোর সব শোনাবে। দিন, চাবিটা দিন আমাকে। ওদিকে আমি যাচ্ছি ছায়াতে, আপনার যা বলার ওখানে এসে বলেন। সরুন। এই যে গোমরা মুখো, বসুন এখানে। আপনি কি শুনতে পাচ্ছেন না? কানে কি নেপা? এখানে এসে বসতে বললাম তো, বসে যা বলার বলতে বললাম তো। বসুন। হ্যাঁ হ্যাঁ, বসছি বসছি। আজব লোক। অত দূরে বসছেন কেন? কথা বলবো কি করে? এখানে আসুন। হ্যাঁ, বাপরে বাপ, দুদিন ধরে মনে হয় জ্বালিয়ে খাচ্ছে এই লোকটা। এখানে আসুন। এই এসছি তো, আমার কিছু কথা আছে। বলুন। হ্যাঁ গো, আমি কথা বলার জন্য মানে অ্যাকচুয়ালি কি? আমি দুদিন ধরে খুঁজছিলাম একটা কথা বলার জন্য, এবার আপনাকে না পেয়ে আপনার চাবিটা পেয়ে গেছি। কি কথা বলুন তো? আপনার সমস্যাটা কি? সমস্যাটা প্রথম দিন আমাকে ওইভাবে কথা শোনালেন, অপমান করলেন, তখন হলো না। আবার এসছেন আমার পিছন পিছন, কি অপমান করতে আসছেন? অপমান না, অ্যাকচুয়ালি আপনাকে দুদিন ধরে আমি খুঁজছিলাম। কারণ বিষয়টা কি, কিসের জন্য? বলতে তো দেবেন। বলুন। আপনাকে অ্যাকচুয়ালি 2 দিন ধরে আমি খুঁজছিলাম, আমি আপনাকে পাচ্ছিলাম না। এবার ভুলবশত কপালের ভাগ্যে আপনাকে না পেয়ে আপনার চাবিটাও পেছন রাস্তায় পড়েছিল, ওই চাবিটা পেয়ে গেছিলাম। তারপর এসে নিয়ে দেখলাম আপনি এখানে সাইকেল টানাটানি করছেন, আমরা ভাবলাম চাবিটা দিয়ে একটুখানি আপনার উপকার করা যায়। ও, তার মানে আপনি আমার চাবিটা নিয়েছেন আমাকে হ্যারাস করার জন্য, তাই না? না না, আপনি আমাকে ভুল বুঝছেন। আপনার চাবিটা পেছন রাস্তায় পড়েছিল, আপনাকে হ্যারাস করা বা বিরক্ত করার মতো আমার কোনো ইন্টেনশন ছিল না। সুন্দরী মেয়ে দেখলে মনটা উড়ু উড়ু করে। এই আপনাদের মতো লোকদের জন্যই আমরা মেয়েরা হ্যারাস হই। যত সব ফাজিল লোক। এমা ছিছি, আপনি আমাকে ভুল বুঝছেন। অ্যাকচুয়ালি বিষয়টা আপনাকে খুঁজতে গিয়ে চাবিটা পেয়ে গেছিলাম। ওরকম খারাপ ইন্টেনশন আমার ছিল না, যেরকম আপনি ভাবছেন। আমার এখনো খারাপ ইন্টেনশন নেই যে আমি কোনো ছুতা বা আমি ইচ্ছে করে চাবি নিইনি। পেছন রাস্তায় চাবিটা পড়েছিল, আমি দেওয়ার জন্য আপনাকে দেখলাম এইখানে আপনি সাইকেলে টানাটানি করছেন, সেজন্য আমি আপনাকে মানে পেয়ে গেছি, মানে আপনাকে অ্যাকচুয়ালি সরি বলার জন্যই খুঁজছিলাম। আর সত্যি কথা বলতে আগের দিনের বিহেভিয়ারটা আমার করা উচিত হয়নি আপনার সাথে। ওর জন্য আমার সরি, মানে আগের দিনের ব্যবহার আমি খুবই খারাপ করেছি, এটা করা একদমই উচিত না। সাহায্য করে খারাপ কথা শুনতে কেমন লাগছে? আগের দিন ঠিক আমার এমনই খারাপটা লেগেছিল। হ্যাঁ, মানে আমি আগের দিনের জন্য আপনাকে সরি বলতে এসেছিলাম। সো ভাগ্যের ফেরে আপনার চাবিটা আমি পেয়ে গেছি, তাই সরি বলা তখন আর হয়নি, এখন সরি বলছি। মানে একবার বলছেন চাবি দিতে, একবার বলছেন সরি চাইতে। এইসব সরি চাবি নাকি চাবি দেওয়ার মিথ্যে বাহানা? এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি বাড়ি যাবেন, না অন্য কোনো কাজে? যেতে হবে তো, মানে ও, অনেকটাই সময় নষ্ট হয়ে গেছে, এখন দাঁড়ানো মানে উচিত না। অনেক সময় নষ্ট হয়ে গেছে, যেতে হবে যেতে হবে। দূর ছাতা, আপনি এখানে বসুন, আমি চললাম। শুনছেন, আপনাকে জিন্স টপের থেকে চুড়িদারে বেশ ভালো লাগে। একটি মেয়ে মানুষের রুমাল পড়ে গেছে, আপনি কি ডেকে দিতে পারছেন না? একটা সুন্দরী মেয়ের রুমালটা পড়ে গেছে, যে কোনো ছেলে থাকলে তুলে নিয়ে গিয়ে দিত।
দূর থেকে দেখছি, লাফালাফি করছেন কেন? না না, আমি মানে একটু এক্সারসাইজ করছিলাম, মানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তো, আর আমি এক জায়গায় মানে সঠিকভাবে স্থিরভাবে দাঁড়াতে পারি না, এই জন্য আমি এক্সারসাইজ করছিলাম একটু। হ্যাঁ বলুন, কি দরকার, ডাকলেন কেন? হ্যাঁ, আমি আপনাকে বলতে চাই, আমি অ্যাকচুয়ালি আমি একটা গুরুত্বপূর্ণ কথার জন্য আপনাকে ডেকেছি, যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ, আপনার সাথে সেটা আলোচনা করা দরকার আমার। সেটা শোনার জন্যই তো আমি উপস্থিত হয়েছি। দেখুন, আমি কিন্তু মানে এই কথা যে বলবো, মানে আপনি কিন্তু কথা বলার পর আপনি কিন্তু ভেবে নেবেন না যে আমি আপনার কাছে মাথা নত করতে এসেছি বা আমি হার স্বীকার করার জন্য এসেছি। আমার কিন্তু সাপ সাপ কথা, আমি কিন্তু এটা আগের থেকে বলে দিচ্ছি। ধুর বাবা, আপনার মতো ভেজাল লোক তো দেখিনি জীবনে। কি বলবেন বলুন তো, আমার সময়খানা নষ্ট করবেন না। দেখুন, আমি কিন্তু আপনাকে সাপ সাপ বলে দিচ্ছি যে আমার কোনো খারাপ ইন্টেনশন নেই, পরিষ্কার কথা। আর আমি কিন্তু মাথা নত করার জন্য আসিনি। আমি কথা বলতে পারি, কিন্তু আপনি কিন্তু ভেবে নেবেন না যে আমি হার স্বীকার করার জন্য এসেছি। আপনার যদি আমার জন্য একটুখানিও দয়া মায়া থেকে থাকে তাহলে বলতে পারেন, আমার খুব সুবিধা হতো। দেখুন, মানে বিষয়টা হচ্ছে আমি এত জ্বালায় পড়েছি আপনি ভাবতে পারবেন না। মানে আমার যে কি জ্বালা, আমি শুতে গিয়ে, বসতে গিয়ে, ঘুরতে গিয়ে, বন্ধুদের সাথে থাকলে যেখানে আমি থাকি না কেন, দোকান ঘাট বাজার, কোনো মানে আমার কোনো কাজে আমি কোনো ফোকাস করতে পারছি না। সব সময় আপনার আপনার কথা মনে হচ্ছে। এই যে কি জ্বালা আমি পড়েছি, মানে আপনি ভাবতে পারবেন না। মানে এইরকম জ্বালা আমার সারা জীবনে, আমি জীবনে উপভোগ করিনি এরকম জ্বালা। এই যে কি যন্ত্রণা, আমি যেখানে যাচ্ছি, আমি কিছু দেখি বা না দেখি, সব সময় আমার চোখের মধ্যে, ঠিক আছে, আপনার যেটা রাগী মুখ, আপনার যেটা ব্যাঙের মতো যে একটা খারাপ ধরনের একটা মুখ, একটা রাগী, একটা জোচ্চরে মুখ, সেটা আমার সব সময় চোখের মধ্যে ভাইসে উঠতেছে। আমি এত জ্বালায় পড়ছি, আর বলার মতো নাই সেই বিষয়টা। সেই জ্বালার জন্য আমি আজকে এসেছি। খবরদার, আমি কিন্তু আবারও বলে নিচ্ছি, এই যে আমি কথাটা বললাম, আমি কিন্তু আপনার কাছে হার স্বীকার করার জন্য বা মাথা নত করার জন্য আসি নাই। আপনি কিন্তু ভেবে নেন না যে আমি হার স্বীকার করতে এসেছি, আমি মাথা নত করতে এসেছি। আমি কিন্তু বলে দিচ্ছি, আপনি কিন্তু এটা ভাববেন না। আমি এটা জ্বালায় পড়ছি, যার সমাধান আপনার কাছে আছে কিনা সেটা শোনার জন্য আমি এসেছি। কি বাবা, চুপ কেন? আপনাকে তো বারবার বলছি বলতে, আপনি কি ব্যাপারটা বুঝছেন? বুঝেছেন কি ব্যাপারটা আমি যা বললাম? বুঝলাম। দেখেন, আমি এই কথা বলার জন্য আজকে এসেছি। তো আপনার মুখ দেখে মনে হচ্ছে না আপনার কাছে কোনো সমাধান আছে। যদি ইন ফিউচার বা কখনো আপনি সমাধান পান, হ্যাঁ, অবশ্যই কিন্তু আমাকে সেটা জানাবেন। হ্যাঁ, আপাতত এটুকুই বলার ছিল। আপাতত আমি আসছি। হ্যাঁ, এই যে গোমরা মুখ, সিনেমার এন্ডিংটা কিন্তু এভাবে শেষ হয় না। মানে সিনেমার এন্ডিংটা এইভাবেই হয়। আচ্ছা গোমরা মুখ, এই জিনিসটা আপনার সাথে কি করে হলো? জানি না, হয়তো আপনার হাসিতে আমি বদলে গেছি।